2012 সালে আমরা কাশ্মীর বেড়াতে গিয়েছিলাম। কাশ্মীর থেকে গেছি দিল্লি। তো মনে হলো হঠাৎই কাশ্মীরের কিছু ছবি আপনাদের সঙ্গে আমি তুলে ধরি। সেই সময় এটা হচ্ছে সোনমার্গ। সোনমার্গ আর গুলমার্গ এই দুই জায়গায় আমরা হালকা বরফ পেয়েছিলাম। আর চন্দনবাড়ি জায়গাটাও খুব ভালো, কিন্তু আমরা বৃষ্টিও পেয়েছিলাম, প্রচুর বৃষ্টি পেয়েছিলাম। যাই হোক, এইটা যে দেখছেন এটা প্রচুর বরফ। তো এটি আমি আমার এক ফ্রেন্ডদের থেকে আমি নিয়েছি। জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরছি, কিন্তু এটি অনেক পরে তোলা। কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়, এটা আমরা জানি, কিন্তু কেন ভূস্বর্গ বলা হয় তার এই অপরূপ সৌন্দর্য দেখলেই সবাই বুঝতে পারবে। তো আমরা সোনমার্গ, গুলমার্গ, পেহেলগাঁও, তারপর জম্মু দিয়েই যদিও আমরা কাশ্মীরের পথে এগিয়েছিলাম। জম্মুতে বৈষ্ণব দেবী দর্শন, জম্মুতে আমরা এক রাত কাটিয়েছি। তারপর গিয়েছি শ্রীনগর শহরে। ছবিগুলো আমাদের তখনকারই ছবি, সেই ছবিগুলো আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে। তো তখনকার ছবি, তখন তো ফোন ছিল না, ক্যামেরায় তোলা হয়েছে, তাই অনেকটাই ঝাপসা। দেখুন, আমার ছেলে তখন খুবই ছোট। কি বলবো, আমার ছেলের তখন বয়স হয়তো 12 বছর বা 11 বছর হবে। এই সময় আমরা গিয়েছিলাম তখন। এটা পেহেলগাঁওয়ের ছবি, এগুলো সব পেহেলগাঁও। আমরা অনেকজন মিলে গিয়েছিলাম, প্রায় 45 জন। টিউলিপ বাগান দেখতে পাচ্ছেন, সুন্দর টিউলিপ ফুল এখানে হয়ে থাকে এই সময়। সত্যি ভূস্বর্গ, যাকে দেখলে মনে হয় যে সত্যি ভূস্বর্গ। সমস্ত সৌন্দর্য যেন ঢেলে সাজিয়েছে ঈশ্বর এই জায়গাটিকে। আরও অনেক ভালো ভালো জায়গা আছে, অবশ্যই আছে, কিন্তু এই জায়গাটিকে নিখুঁতভাবে যেন ঈশ্বর বানিয়েছেন। টিউলিপ বাগানগুলো অনেক দূর পর্যন্ত বিস্তৃত, পাহাড়ের গায়ে গায়ে হয়ে রয়েছে। তখন আমি আর আমার হাজব্যান্ড অনেকটাই রোগা ছিলাম। এই পরিবেশে আমার ছেলে ছবিগুলো তখন তুলে দিয়েছে। এই জায়গাটিও খুব সুন্দর। এই জায়গাটির নামটি আমি ভুলে গেছি, কিন্তু এই জায়গাটিও খুব সুন্দর। এই যে পেহেলগাঁওয়ে ঝর্ণা, এখানে পাথরের ওপরে বসে আমার ছেলে ছবিটি তুলেছে। টিউলিপ বাগানে আমরা দুজনে। আমার ছেলে ফুলের মাঝেই দাঁড়িয়ে আছে, এবং এখানে চারদিকে আর্মি, কারণ এটা একটি বর্ডার, সেটা সবাই জানে। আর্মিদের সঙ্গে কিছুক্ষণ ছবি তোলা হলো আমাদের তিনজনেরই। তো এরপর আমরা আসি এখানকার মূল গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে ডাল লেক।
সত্যি ডাল লেকটা আমারও খুব ভালো লেগেছে। এবং শিকারায় আমরা চড়েছি, শিকারায় চড়ে চারদিকটা আমরা ঘুরেছি। ডাল লেক শিকারায় করে, যে শিকারার মধ্যে যে বাজার থাকে সেই বাজারেও আমরা গেছি। কিছু কেনা হয়নি শিকারার বাজারে, কিন্তু বাজারগুলো বেশ সুন্দর, মনোরম। আর এখানে মেয়েদের ড্রেসগুলো খুব সুন্দর। আমি একটা ড্রেস পরে ছবি তুলেছি, পরে যদি পারি সেটা দেখাবো। তো যাই হোক, পাহাড়ের কোলে সুন্দর একটা লেক, আর লেকে প্রচুর এরকম শিকারা নৌকা চড়ছে। আমরা এই শিকারাতে বসে আছি, আমি তো শুয়েই পড়েছি। তো ঘুরতে বেশ মজাই লাগলো। ছেলের স্টাইল দেখুন। আমি তখন বেশ অনেকটা মজা জমিয়ে ফেলেছিলাম শিকারা যে চালাচ্ছিলেন তার সঙ্গে, এবং আমাকে শিকারা একটি চালাতে দিল। আমি তো চালাতে পারি না, কিন্তু একটুখানি ওরা ধরে বসিয়ে ছবিটা তোলার জন্যে ছবিটা তোলা হলো। যাই হোক, ঘোরা হলো। প্রায় এটা 17 দিনের ট্রিপ ছিল। তো 17 দিন বাড়ির বাইরে, বুঝতেই পারছেন, এবং সময়টা ছিল পুজোর সময়। এটা সোনমার্গ, আমি ছেলে এটা দাঁড়িয়ে আছি। প্রচণ্ড ঠান্ডা ছিল, হাড় কাঁপানো ঠান্ডা। সেই ঠান্ডার মাঝেই দাঁড়িয়ে আছি। এটাও সোনমার্গে আমরা 3 জন। তো যাই হোক, খুবই মজা হয়েছিল এই সময়টাতে। এইটা পেহেলগাঁওয়ের আমরা এই হোটেলটায় ছিলাম, পাশের লাল হোটেলটায়। পেহেলগাঁওয়ের ঝর্ণায় আমি বসে আছি। ছেলে ও ছেলের বন্ধু পাহাড়ের কোলে। সত্যি জায়গাটা খুব অপূর্ব সুন্দর। এবার নামার পালা। তো দেখছেন চারদিকে পাহাড়ের কোলে সুন্দর সুন্দর বাগান, হলুদ, সবুজ, লাল, নানান ফুলের সমাহার। গাড়ি ছুটছে পাহাড়ের গা ঘেঁষে। এখানে চাষবাসও হচ্ছে পাহাড়ের কোলে। আর ওই যে দূরের যে গাছগুলো দেখছেন, ওই দূরে গাছের মধ্যেই আর্মিরা নিজেদের বাসা বেঁধেছে। পাখির যেরকম বাসা হয়, আমি নিজে চোখে দেখেছি যে তারা খড় দিয়ে গাছের ওপরে বন্দুক গুছিয়ে সর্বসময় বসে আছে। স্যালুট ভারতীয় আর্মিদের, যেভাবে কষ্ট করে ওরা মানে আমাদের দেশকে রক্ষা করছে, তার জন্যে সত্যি হাজারবার স্যালুট। দেখে সত্যি চোখে জল থাকে না, এত পরিশ্রম তারা করে। কিছু বন্ধুর সাথে পেহেলগাঁওয়ের ঝর্ণায় আমার ছেলে, আসলে 45 জন গেছি মানে বুঝতেই পারছেন অনেকগুলো পরিবার। সেই অনেকগুলো পরিবারের মধ্যে ভাব ভালোবাসা বন্ধুত্ব হয়ে গেছে। এবার আসি আপেল গাছ। আপেল গাছের সত্যি মানে অপূর্ব। আমি দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। একদম গাছ ভর্তি হয়ে আপেল আছে। একটা কোনো রকমে হাত দিয়ে ছবিটা তুলতে দিয়েছে, পারতে দেয়নি। তবে আমার খুব কপাল ভালো যে আমরা আপেল গাছের তলায় দাঁড়িয়ে থাকাকালীনই একটা আপেল পড়ে গিয়েছিল, এবং পাহারাদার সেটা আমার ছেলের হাতেই দিয়েছিল। তো সবাই মিলে কেটে যারা ছিলাম আমরা একটু করে ভাগ করে দেখেছি। এত রসালো, এত সুন্দর আপেল, সত্যি ভাবা যায় না। মানে গাছ থেকে আমরা পেয়ারা খাই, আম খাই, আমাদের দেশে খাই, কিন্তু ওখানে যে আপেল এত মিষ্টি, এত সুন্দর, এত রসালো, সদ্যোজাত পেড়ে খাওয়ার মজাই আলাদা। তো যাই হোক, ওখানে গিয়ে অনেক পাহাড়ি
মানে মানুষদের সঙ্গে খুব আলাপ পরিচয় হয়ে গিয়েছিল এবং তাদের সঙ্গে ভালোই বন্ডিং তৈরি হয়েছিল। এইভাবে কেটে গেল বেশ কিছুদিন। এটা হচ্ছে স্বর্ণ মন্দির, আমরা জানি পাঞ্জাবের স্বর্ণ মন্দির। এখানেও আমরা ঘুরলাম। তো স্বর্ণ মন্দিরটি খুবই সুন্দর এবং এখানে ডিসিপ্লিন সবথেকে বড়, সবথেকে ভালো আর কি। সত্যি এখানে ডিসিপ্লিন, খাওয়া দাওয়া সব দিক দিয়ে দেখতে গেলে সত্যি অতি মনোরম। এবং এরপরে আমরা গিয়েছিলাম এতে জালিয়ানওয়ালাবাগে গিয়েছিলাম। জালিয়ানওয়ালাবাগেও কিছুক্ষণ ঘোরার পর তারপরে আমরা গেলাম ওয়াঘা বর্ডারে। ওয়াঘা বর্ডারে কুচকাওয়াজ দেখলাম। সব কিছুরই ছবি তোলা সম্ভব হয়েছে, কিন্তু ভিডিও তোলা তো সম্ভব হয়নি। তখন বললাম, তখনকার আমার হাতে ফোন ছিল না। তখন ফোন ছিল কিন্তু আমার কেনা হয়নি। তো যাই হোক, এই এই ভিডিওগুলো আমি আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে পেয়েছি, সেই জন্যে আমি আপনাদেরকে শেয়ার করতে পারছি। কিন্তু আমি যে গেছি তার ছবিগুলো এর সঙ্গে জুড়ে দিলাম, যে ভালো লাগবে আপনাদের দেখতে। দেখছেন জালিয়ানওয়ালাবাগে আমরা এটি দিল্লিতে আমরা তিনজন। আমাদের পুচকেটা ভাবি তখন অনেকটাই ছোট, আর তার পাশে দুজন আছে ওর ছোট ভাই বোনের মতো। এই যে এটি হচ্ছে ওয়াঘা বর্ডার। ওয়াঘা বর্ডারে তখন কুচকাওয়াজ চলছিল, সেই সময় হাত উঁচু করে ছবি তোলা হয়েছে। সত্যি কুচকাওয়াজ দারুণ হয় এবং আমরা অনেকক্ষণ, যতক্ষণ হয়েছে ততক্ষণ আমরা সেটি দেখেছি এবং উপভোগ করেছি। এটি দিল্লিতে এই ছবিটি। যাক, যদি পারেন দেখবেন সবাই। আর সব সময় তো আর হয়ে ওঠে না ভিডিও করা, সেই জন্য ছবি দিয়েই কিছু মুহূর্তকে তুলে ধরলাম। শেষে ওয়াঘা বর্ডারের কুচকাওয়াজের সময় একটি ভিডিও আমি তুলে ধরলাম। প্রচণ্ড ভিড় নড়ছিল, তাই ঠিকঠাকভাবে ভিডিওটি তোলা যায়নি, তবু কিছুটা তুলে ধরলাম আপনাদের সামনে। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। জয় হিন্দ।